ওয়ান লাভের ৩৯তম পর্বটা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। কেমন বোঝাপড়ার যে চ্যালেঞ্জগুলো সেগুলো তো বেশ জোরালোভাবে উঠে এলো। অনেকগুলো স্তর আছে আলোচনার। তো শুরু করা যাক। হ্যাঁ, একদম। শুরুতেই তো আমরা দেখলাম আসলান তার শ্বশুরের সাথে মানে রিহানের সাথে পার্টনারশিপে একটা হোটেল ব্যবসায় নামছে। আর এই খবরটা শুনেই দুয়া আর তার মা জায়নাব দুজনেই বেশ চিন্তিত। চিন্তিত তো বটেই। দুয়ার তো মনে হচ্ছে বাবা আসলানকে ব্যবহার করছে, মানে তাকে হয়তো ইনফ্লুয়েন্স করছে। আর জায়নাবের কথাগুলোও কিন্তু ভাবার মতো। উনি যেভাবে দুয়াকে সম্পর্কের কঠিন দিকগুলো নিয়ে ভবিষ্যৎ নিয়ে সাবধান করছেন। আর দেখুন, রিহান কিন্তু শুধু ব্যবসায়িক অংশীদারি হচ্ছে না, সে রীতিমতো আসলানকে তার নিজের পরিবারের বিরুদ্ধে, মানে বাবার চাচার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এই কথাটা খুব। আসলান রেগে গিয়ে বাবা চাচার সাথে একছোট লেগে গেল। আর রিহান পরে তার স্ত্রীর কাছে যেভাবে ব্যাপারটা ভাঙল, যে সেই প্ল্যান করে আসলানকে চালাচ্ছে, মানে উদ্দেশ্যটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। পরিষ্কার তো বটেই। মনে হচ্ছে সে আসলানের উচ্চাকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে পরিবারের ক্ষমতার রাশটা নিজের দিকে টানতে চায়, কিন্তু আছে। ঠিক, ওর উদ্দেশ্যটা ঠিক কি সেটা নিয়ে নূর একটু সন্দিহান। আর এর মধ্যে আবার নূরের মায়ের চিন্তা, মেয়ের রাত করে ফেরা, গ্যালারিতে পুরুষদের আনাগোনা। মায়ের চিন্তাটা তো সামাজিক প্রেক্ষাপটে একেবারে অমূলক নয়। তবে রুহানির এই আগমনটা নূরের জীবনে কী প্রভাব ফেলবে সেটা বোঝা মুশকিল এখনো। হয়তো ভালো কিছুই হবে, বা হয়তো অন্য কিছু, দেখতে হবে। সম্পর্কের টানাপোড়েন তো আসলান আর দুয়ার মধ্যেও চরমে উঠল এই পর্বে। মানে আসলান যেভাবে দুয়াকে আনতে গিয়ে ওর লুকিয়েছিল সেটা সামনে আনলো। এই যে সন্দেহ, পাল্টা অভিযোগ, এটা আসলে ওদের সম্পর্কের একটা গভীর সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাই না? পারস্পরিক আস্থা আর কমিউনিকেশনের অভাব। একজন হুট করে রেগে যাচ্ছে, সন্দেহ করছে, অন্যজনও পাল্টা আঘাত করছে। যদিও পরে আসলান ক্ষমা চেয়েছে আর ওরা মিটমাটও করে নিয়েছে মনে হলো, কিন্তু এই যে একটা চির ধরল সম্পর্কে। সেটাই, বিশেষ করে যখন দুয়ার মনে ওর বাবার উদ্দেশ্য নিয়ে আগে থেকেই একটা কিন্তু ছিল, তখন আসলানের এই লুকানোটা। আসলান অবশ্য পরে বাবার কাছেও ক্ষমা চেয়েছে ভুলের জন্য। বাবা যদিও একটু দ্বিধা নিয়েই ছেলের সিদ্ধান্তে সাই দিলেন, মানে অনিচ্ছা সত্ত্বেও। হ্যাঁ, আর সতর্কও করে দিলেন কিন্তু। চাচার কাছে ক্ষমা চাইতে বললেন, রিহানের ব্যাপারে সাবধান থাকতে বললেন। বাবার এই দ্বিধাটা কিন্তু একটা ইশারা। কিসের ইশারা? মনে হচ্ছে উনি বুঝতে পারছেন যে রিহানের প্রভাবিকতাটা করল, তখন আসলান চুপ, কিন্তু দুয়া একেবারে ফুঁসে উঠল, প্রতিবাদ করে টেবিল নাকি এই সন্দেহের চোরাবালিতেই হারিয়ে যাবে। আর হ্যাঁ, নূর আর রুহানির গল্পটাই বা কোন দিকে এগোবে? রুহানির আসল উদ্দেশ্যটা কি? অনেকগুলো প্রশ্ন, উত্তরগুলোর জন্য তো মনে হচ্ছে পরের পর্বের অপেক্ষাতেই থাকতে হবে। অপেক্ষা করতেই হচ্ছে। দেখা যাক কি হয়।